এই দেখুন সব সবজি কাটা হচ্ছে, কুমড়ো আলু। এই দেখুন রাধা কৃষ্ণ। এখানে জেঠু কীর্তন করছে। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের উত্থান একাদশী, আর একাদশীর ব্রত রেখেছি আমরা অনেকেই, বৌদিরা আরো ঠাকুমারা অনেকেই রেখেছি। আমার জেঠুদের মন্দির আছে, দেখাবো মন্দিরটা। আর এখানে কালকের মানে একাদশীর ব্রত ভেঙে গেলে কালকের অন্ন ভোগ খাওয়ানো হবে, তার জন্য আয়োজন চলছে। এই যে সবজি কাটা হচ্ছে, দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। এই দেখুন সব সবজি কাটা হচ্ছে, কুমড়ো আলু। এই যে মাতাজিরা এসেছে, মাতাজি, ওই বৌদি, দিদি, ওই দিদি, সকলে মিলে সবজি কাটছি। ঠাকুমা তাকাও ওদিকে, কি এই দেখো। আর এই যে দিদি নাম করছে। ওদিকে কাকিমা, একটা দাদা 108 বার তুলসী মঞ্চা প্রদক্ষিণ করছে। এই দেখুন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। ওই যে ঠাকুরটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন রাধা কৃষ্ণ, পঞ্চদত্ত, নিতাই গৌর। আর এখানে একটা ঠাকুমা তাকাও, আরতি করছে। আর ওদিকে জেঠিমা সব সময় ঠাকুরের সেবা করে। উনিরা বৈষ্ণবীতে দীক্ষিত হয়ে গেছে। এই যে মন্দির, কত সুন্দর সাজানো দেখো। আরতি করছে। এই দেখুন আবারও কত সবজি নিয়ে চলে এসেছে। ওখানে টমেটো, উচ্ছে, এখানে নোটে শাক, কাঁচা কলা। এই যে কাঁচা কলার বেগুনগুলো দেখুন। এই দেখুন বেগুনগুলো দেখুন কত সুন্দর, টাটকা বেগুন। কুমড়ো কাটা হয়ে গেছে, এবার ডাঁটা কাটছে। এই মাতাজিটা খুব কাজ করে, হরিনাম খুব করে। উনিরা কেউ সব নিরামিষ ভোজী। তো পরের দিন সকালবেলা হয়ে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি। একাদশী ব্রত পালন করলে সকালে স্নান করতে হয়, আমারও স্নান করা হয়ে গেছে। এখানে রান্নাও বসে গেছে, আমি মশলা বাটতে চলে এসেছি। এই দেখুন কত আদা বেটেছি, আদা, গরম মশলা, তারপর হচ্ছে জিরে, সব বেটেছি আছে ওখানে। আদাটা আগে দিয়ে আসবো, ওদিকে রান্না হচ্ছে। কি বাটবো দেখি কি আছে। আবার ওই যে কি নিয়ে আসছে আমার একটা ভাইজি, ছোট্ট ভাইজি। কি আছে ওখানে দেখি, কি আছে দেখো। ও চার মগজ নিয়ে আসছে আর কাজু নিয়ে আসছে, ওটা বেটে দেবো। এখন আদাটা দিয়ে আসি। তো আবার এখানে আমাদের রান্নি ঠাকুর মশাই বলে দিল এখানে পোস্ত আছে, সর্ষে আছে, তারপরে চার মগজ আর গোলমরিচ আছে, আবার গুঁড়ো করতে দিল। আর এই দেখুন আমার জেঠুদের মন্দির, তুলসী মন্দির আর কি, কালকে রাত হয়েছে বলে দেখানো হয়নি। এই দেখুন এখানে সবজি ধুচ্ছে আমার বৌদি, আর এখানে রান্নার কাজ হচ্ছে, আলু ভাজা হচ্ছে, সেদিকে কুমড়ো পুঁই ডাঁটার তরকারি হচ্ছে, আরও বাকি রান্না হবে, সব একেবারে লাস্টে দেখাবো। রান্না প্রায় শেষের পথে,
জল ভাজছে আর এদিকে ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। এই যে আমি ভাতটা ছেঁকে নিচ্ছি, হয়ে গেছে। তারপরে ঠাকুরকে ভোগ লাগাবে। সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এই ঘরটাই রেখে দিয়েছে। এই যে এখানে ভাত আছে, এই যে ভাত, আর এখানে মিষ্টি আছে। এই যে মিষ্টি, এই যে মিষ্টি, বড় বড় মিষ্টি, এখানে সব মিষ্টি আছে। বৌদি খুলো কি কি আছে দেখি। এটা পায়েস, এটা পায়েস কই দেখি। ওই যে পায়েস, এটা ডাল, এটা ডাল, খবরটা খুলে দাও, খবরটা খুল। এটা ডাল আছে, মুগের ডাল, এটা আলু ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে চালতার চাটনি, আর কষ্ট খুল। এটা কি? ও এটা পাঁপড় ভাজা, এটা পাঁপড় ভাজা। এটা তো আস্তে আস্তে খুলি। ওটা খুল। ও এটা হচ্ছে কুমড়ো আর পুঁই ডাঁটার ঘন্ট, আর এটা হচ্ছে শুক্তো। এটা শুক্তো, শাক ডাঁটা বড়ি টড়ি দিয়ে একটা শুক্তো হয়েছে। আর পনির, হ্যাঁ পনির, ওই আর কিছু নেই নাকি? আর এই যে পনির তরকারি, পনিরের ঝাল আর কি। এবার এইসব তরকারি হয়ে গেছে। এইবার যখন খাওয়া দাওয়া, এইগুলো এই থালাটা, এই যে থালাটায় এইগুলো কাটিয়ে ভোগ ধরানো হবে। তারপরে সবাইকে অন্ন প্রসাদ মানে দেবে আর কি। তখন আবার দেখাবো। এগুলো কেটে এখন ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে। এখানে মাতাজিরা অন্ন বাড়তে চলে এসেছে, ভোগ লাগাবে। ওই যে 3টে থালায় অন্ন বেড়ে নিচ্ছে, সাজিয়ে বাড়বে। আর এই ঘরটা একটু অন্ধকার লাগছে, একটু ভালোভাবে দেখা যায়নি। এই যে এখানে অন্যের থালাটা সাজানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। এবার ওটা মন্দিরে নিয়ে যাওয়া হবে। ভোগ নিয়ে যাচ্ছে। এখানে জেঠু কীর্তন করছে, গান করছে, তারপর ভোগ লাগানো হবে। বলো ফোন করছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে কি বলতো, নিশ্চিত হয়ে গেছি।
আর কাকিমাকে বলে তো যাতে না বলে আমরা ফোন কাছে আনছি বলে। আমার এখানে ছিল সুতার কাছে আগে চলে আসছে।